হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দুয়ারে সরকার এই 2025 সালে আবার শুরু হচ্ছে। আর এবারে দুয়ারে সরকার 2025 সালে ঠিক কবে থেকে শুরু হচ্ছে তার সঠিক বা ফাইনাল তারিখটি আজকে আপনাদেরকে জানিয়ে দেব, যাতে করে আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত দুয়ারে সরকারের সুবিধা নিতে পারেননি বা কোনো সমস্যায় আটকে আছেন বা কোনো প্রকল্পের আবেদনে আটকে আছেন বা তার ফলাফল পাচ্ছেন না, অবশ্যই এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি তার সমাধানটা করিয়ে নিতে পারবেন বা নতুন কোনো অ্যাপ্লিকেশান থাকলে জমা দেওয়ার জন্য সেগুলো দিতে পারবেন। স্বাভাবিকভাবেই আজকের দিনে বলার অপেক্ষা রাখে না যে দুয়ারে সরকারে কী পরিমাণ কাজ হচ্ছে বা কী ধরনের সুবিধা মানুষ পেয়ে থাকছেন। তবে এবারে দুয়ারে সরকারের নতুন কী কী সুবিধা আপনারা পাবেন সেটাও আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে আর দেরি না করে অবশ্যই ভিডিওর মাধ্যমে জেনে নিন ফাইনাল তারিখ এবারে 2025-এ দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওর দিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 2025-এ আবার অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার, জানুন কবে থেকে বসবে এই ক্যাম্প। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরাসরি পরিষেবা আরও সহজলভ্য করার জন্য 2025 সালে আবার দুয়ারে সরকার শিবির শুরু হবে। সোমবার সন্দেশখালীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক বছর আগে খবরের শিরোনামে থাকা সন্দেশখালী এলাকাটি এই প্রথম মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেন। তিনি উল্লেখ করেন যে সন্দেশখালীর মানুষের জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে, যার মধ্যে রয়েছে দুয়ারে সরকার শিবির স্থাপন করা, যেখানে মানুষকে নদী পার হতে হয় অথবা কঠিন রাস্তায় যাতায়াত করতে হয়। কাদের জন্য এই শিবির সেরা? এই শিবিরটি বিশেষ করে সেই সব মানুষের জন্য সহায়ক যারা সরকারি অফিস থেকে অনেক দূরে থাকেন এবং কাজের জন্য শহরে যেতে অসুবিধা বোধ করেন। মুখ্যমন্ত্রী বলেন যে এই শিবিরের মাধ্যমে সরকার সরাসরি জনগণের কাছে আসবে, তাই তাদের আর বড় অফিসে যেতে হবে না। লক্ষ্য হলো মানুষ যাতে তাদের বাড়ির কাছাকাছি পরিষেবা পেতে পারে তা নিশ্চিত করা। কী সুবিধা মিলবে? এই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে, যেমন জাতপাতের শংসাপত্র, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং পাট্টা প্রদান। যারা এখনও এই পরিষেবাগুলি পেতে পারেননি তাদের এই শিবিরে সাহায্য করা হবে। কবে এই শিবির চালু হবে? এছাড়াও জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ 14, 15 এবং 16 জানুয়ারি গঙ্গাসাগর মেলার সময় সরকারি পরিষেবা পাওয়া যাবে। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরে দুয়ারে সরকার শিবির শুরু হবে। এই শিবিরটি জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। আরও বড় খবর হলো, স্থানীয়দের জন্য সরকারি পরিষেবা দ্রুততর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর 24 পরগনায় একটি নতুন মহকুমা তৈরিরও ঘোষণা করেন। এটি রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখার তার পরিকল্পনার অংশ। এর আগে 2022 সালে বসিরহাট সহ 7টি নতুন জেলা তৈরির ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে খবর। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত 14, 15 এবং 16 জানুয়ারি গঙ্গাসাগর মেলার সময় সরকারি পরিষেবাগুলি পাওয়া যাবে এবং 23 জানুয়ারি এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরে দুয়ারে সরকার শিবির শুরু হবে এবং জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই পরিষেবা চলবে। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের প্রকল্পে আবেদন করেননি বা আবেদন করেছেন কিন্তু কোনো ফলাফল হয়নি, তার স্ট্যাটাস কী অবস্থায় আছে সেগুলো এই দুয়ারে সরকার শিবির থেকে আপনারা জানতে পারবেন। পাশাপাশি যারা নতুনভাবে আবেদন করতে চান লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতা, সেগুলো আপনারা আবেদন করে নিতে পারবেন। এছাড়াও আপনার যে কোনো সমস্যার সমাধানে দুয়ারে সরকার পরিষেবার মাধ্যমে অনুষ্ঠিত যে কোনো সমস্যার সমাধানে আপনি সেখান থেকে সমাধান নিতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন,
যাতে করে এই বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।